জিবলাটা বের হয়ে আছে, তখন নাকি ও ছোট মানুষ চিল্লান দিছে ও দুইটা মেয়ে খায় হাইরে বাংলাদেশটা খায়, তারপরে বিদেশে গেছে। ও বিদেশে যায় হাইরে 1 বছর হয় নাই, আমার মেয়েরও খায় হলাইলো, আমার মেয়ের খায় হলাইলো। আপনারা বিচার করেন, আমার বাংলাদেশে আমি গরিব মানুষ, টাকা দিতে পারি না, আমি বাংলাদেশে বিচার পাবো না। দর্শক, এই মুহূর্তে চলে আসলাম আমাদের মানিকগঞ্জ শিবালয় নতুন পাড়া। এখানে সিঙ্গাপুর প্রবাসী জিহাদ নামের এক ব্যক্তির ওপর এই পরিবারের অভিযোগ, এসএসসি পরীক্ষার্থী রানী আক্তারকে ব্ল্যাকমেল করে তাকে মৃত্যুর দ্বারে ঠেলে দেয়। দর্শক, আসলে এই পরিবারের যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, আসলে কিভাবে কি হয়েছে, এই পরিবারের সকল মানুষ, মেয়ের দাদা, মেয়ের মা, মেয়ের আত্মীয় স্বজন আছে, তাদের সাথে কথা বলে বিস্তারিত ঘটনা এই ভিডিওতে তুলে ধরবো। ও আমার সোনা পাখি নিয়ে স্কুলে যাইতো না, ওর সোনা মায়না, আমার সোনা মায়নার ব্যাগ নিয়ে স্কুলে যাইতো। আমার সোনা মায়নারে কি কথাই কইলো, আমার সোনা মায়না, আমার সোনা পয়না নিষ্পাপ ছিল। আমার সোনা পাখি বিষ খায় ফাঁস নিয়ে যারা মরতো, আমার সোনা পাখি কত মুখ করতো, আমার সোনা পাখি তাদের দেখতে পারতো না। তাই তো আমি বলছি আমার সোনা পাখি নিয়ে আমি নিশ্চিন্তায় থাকছি। আমার সোনা পাখি কোনোদিন নিজের জান নিজে দিতে প্রবাসী ভাইরা, ও তো 3টা মেয়ের মাইরা হলাইলো, ও তো রাক্ষস, ও তো খুনি, একটা খুনি। খুন কইরা থিয়া যায় হেরা বিদেশে যা পলাইছে, বিদেশে যা পলায়া ফোনের মাধ্যমে ব্ল্যাকমেল কইরা তারপরে আর একটা খুন করলো। তাহলে প্রবাসী ভাইরা হের বিচার দিব না? ওরে আমার সোনা দরদ রে, ওরে সোনা পাখি আমার, আমার সোনা পাখি আজকে স্কুলে যাইতো, আমার সোনা পাখি, আমার সোনা পাখি স্কুলে যাইতো রে, আমার সোনা পাখি, আমার সোনা পাখি, আমার সোনা পাখি। এই যে মেয়ের ব্যাগ, এটা মেয়ের ব্যাগ, ছবিটা কই, এই যে ছবি, এই যে আমার বাস্তির ছবি, এই যে ব্যাগ, এই ড্রেস, সারাদিন এগুলো নিয়েই থাকে। আপনারা সিঙ্গাপুর প্রবাসী যারা আছেন, কোন কোম্পানিতে কাজ করে, ওই কোম্পানিতে আমার বাংলাদেশের ভাই বেড়াদার সবাই আছেন। আমরা দেশে থাকতে শাস্তি দিতে পারতেছি না, আপনারা ওই কোম্পানিতে অনেক বাংলাদেশি ভাই বেড়াদার আছেন, আপনারা ওই ছেলের শাস্তি দেন। আপনারা তো 2-1 জন তো আছেন ওই কোম্পানিতে, 2-1 জন মিলে আরো যারা প্রবাসী ভাই বেড়াদার আছে ওইখানে, আমার বাস্তিরে যারা মেরা ফেলাইছে ওই ছেলের শাস্তি দেন। আমরা দেশে থেকে কিছু করতে পারুম না ভাই, এই বিটি কথা কইতে পারতেছি না, অসহায় মাই, অশিক্ষিত, চরে বাড়ি, কিচ্ছু করে পারবো না, আমাকে টাকা পয়সা নাই। ওই কোম্পানিতে আমার বড় ভাই বেড়াদার যারা আছেন সবাই মিলে ওই ছেলের শাস্তি দেন। ওই ছেলের ছবি এই যে ভাইয়ারা দিয়ে দিবে, এসে আপনারা এই ভিডিওটা সবাই দেখবেন, বেশি বেশি করে শেয়ার করে সব প্রবাসীদের দেখার সুযোগ করে দিবেন। আপনার ওর কাছে একটাই অনুরোধ রইল আমার। ছেলের নাম হইতেছে জিহাদ হোসেন, বাবার নাম জুলহাস হোসেন, মায়ের নাম মনোয়ারা, বাড়ি বোয়ালিপাড়া, সেলো বেলাথি স্কুলের স্টুডেন্ট, এখন সিঙ্গাপুর প্রবাসী। উনি কি এরকম জামা কাপড় নিয়ে কতদিন যাবত এরকম বসে আছে? ভাইয়া যেদিন থেকে গেছে সেদিন থেকেই আছে। আমরা তো মামলার কাগজ দেখালাম আপনাদের, আজ 3 দিন হয়ে গেছে মামলা করছে, এখন পর্যন্ত তারা কিচ্ছু করতে পারে না। মেয়ের বান্ধবীরা সব জানে, বলছি মেয়ের বান্ধবীরা জানে, তবু তারা যাওয়ার সুযোগ পাইলো না মেয়ের বাসায়। ওই বান্ধবীদের বাসায় যায়, সেটা যে কি হয়েছে তারা ঘটনাটা বল, আমরা সব রেকর্ড করে রাখছি। মেয়ের বান্ধবীরা যে বলছে ছেলে অনেক গালাগালি পারতো, সব আমরা রেকর্ড করে রাখছি মেয়ের। আমি আপনাদের মেসেজিং দেখাইতাছি কি কি মেসেজিং করছে ভাইয়া, একটু মেসেজিং দেখলে পরে আপনারা সবাই বুঝতে পারবেন। এই সব মেসেজিং গুলো আপনাদের কাছে দিয়ে দিবে আমাদের এই বড় ভাইরা, আপনাদের কাছে দিয়ে দিবে সব প্রবাসী ভাই, আপনারা দেখবেন যে কি কথা বলে আমার বাস্তির এইরকম সর্বনাশটা কইরা দিছে। আপনাদের কাছে সবার কাছে এটাই অনুরোধ, আপনারা যারা এই কোম্পানিতে আছেন, আশেপাশে প্রবাসী ভাই বেড়াদার আছেন, সবাই নিজের হাতে ওরে শাস্তি দেন। এসে দরজা টোকা দিছে, কেউ দরজা খুলে না, পর ওর সাথে আরো এক বন্ধু আসছে, ওই বন্ধুরে বলছে ইয়াসিন তুমি আমার একটু উঁচা করে দেখো, আমার আপা দরজা খুলে না কেন। আমাদের এই যে জানালার একটু ফাঁকা আছে, ওই জানালা দিয়ে সে রৌকি দিয়ে দেখে যে লাইট চলতেছে, লাইটের সামনে আমার ভাস্তি ঝুলতেছে, জিবলাটা বের হয়ে আছে। তখন নাকি ও ছোট মানুষ চিল্লান দিছে, তখন আমার ভাবি, মা, বাবা সবাই বের হয়ে আসছে, দরজা ভাঙ্গা দেখে আমার বাস্তি ঝুলতেছে, জিব্বা বের হয়ে গেছে। তখন তারা নামাইছে, তখন আশেপাশে যারা আছে সবাই চলে আসছে ভাইয়া, তখন আমরা খবর পাইছি। এই যে প্রবাসীর জন্য আপনার বাস্তি মারা গেল, এটা আসলে কি বিচার চান, যে বিচার পেলে আপনারা শান্তি পাবেন? আমরা চরম শাস্তি চাই, আমরা সিঙ্গাপুর প্রবাসী জিহাদ তার বিচার চাই। ও আমার ছোট বাস্তির
ছবি ভিডিও এই সমস্ত নিয়ে ব্ল্যাকমেল করছে, কইরা মৃত্যুর দিকে ঠেলা দিছে কি আমার বাস্তি গত বৃহস্পতিবার মারা গেছে। যারা সিঙ্গাপুর প্রবাসী আছেন তারা সবাই আমার বাস্তি হত্যার মামলা নিজের হাতে বিচার নেন, আমরা দেশে বিচার পাম না। সিঙ্গাপুর প্রবাসী যারা আছেন সবাই আমার বাস্তির যে মার্ডার করছে ওই ছেলের নাম জিহাদ সিঙ্গাপুর প্রবাসী, তার শাস্তি দেন। আপনারা সবাই ফাঁসি চাই, জিহাদের ফাঁসি চাই, সবাই জিহাদের ফাঁসি চাই। আপনারা সিঙ্গাপুর প্রবাসী বাইরা হইছে সবাই ফাঁসির বদলে আমরা সবাই ফাঁসি চাই। আমরা পারবো না, যারা সিঙ্গাপুর প্রবাসী বাইরে আছেন আপনারা নিজে হাতে আর শাস্তি দেন। আমরা পারবো না, আমরা গরিব মানুষ, আমরা পারবো না, আমরা দেশে শাস্তি পাবো না, দেশে কিচ্ছু করতে পারবো না। আপনারা যদি পাশে না দাঁড়ান তাহলে আমাদের আর আশা ভরসা নাই। উপরে আল্লাহ নিচে আপনারা শাস্তি দেন। ফার্স্ট ছিল জি একটু জানতো রুমটা জায়গাটা একটু দেখান। কোন রুমটা একটু কথা বলতে যান যে কোথায় এই ঘরটাতে আমরা গরিব মানুষ, এটা আমরা ভাড়া বাসা। এইখানে আমার বাস্তি চুলা ছিল, এইখানটাতে এই জানালা দিয়ে দেখছে। আমরা অসহায়, আমরা বিচার পাবো না, আমাদের অত টাকা পয়সা নাই, ছেলের মায়ের বহুত টাকা পয়সা, আমরা বিচার পাবো না। এটা আমাদের বাড়ির, আমরা ভাড়া থেকে, আমরা ভাড়াটিয়া। আপনারা সব বিচার করেন, প্রবাসী ভাইরা আপনারা বিচার করেন। বাংলাদেশের বিচার হইব না, বাংলাদেশে কোনোদিনই এর বিচার হইব না। এটা কি দিয়া এখানে কোন জায়গাটা এটা এই দন্নাতে ভাইয়া উন্না দিয়া ঝুলছে। ওন্না দিয়ে না দরজাটা হরাক না। পর আপনারা কোন জানালাটা দিয়ে দেখছিলেন? আমরা এই জানালাটা দিয়ে দেখছি, এই জানালাটা দিয়ে দেখছি। এখান দিয়ে মানে অনেক ছিদ্র আছে তো, এই জানালাটা আটকালেও ফাঁকা থাকে। এখান দিয়ে দেখা গেছে রাত্রেবেলা এই লাইটটা জ্বলতেছিল, ওই ভাস্তির মুখটা নাকি এখানে জ্বলতেছিল। তো আমার বাইসটা তাকায় সেটা উঁচা করে ধরছে, তাকায় দেখছে ওর বোন এখানে ঝুলতেছে, তখনই ও চিল্লান দিছে। এই কথা জানার পরে তাকে যখন ওই যে ছেলের সাথে প্রেম করতো তাকে কিছু জিজ্ঞাসা করছেন কিনা বা সে কি বলছে? আমার ভাস্তি, আমার বড় বোনের মেয়ে নাকি তারে কল দিছিল। শোনার পরে সে বলছে যে আমার বাবনি নাকি বলছে জিহাদ তুই কি করছস, আমার বোন যে গলায় দড়ি দিছে ও বলছে এইটুকুই বলছে, আর কিচ্ছু বলে নাই। আর কি ফোন কেটে দিছে, আর কিচ্ছু বলে নাই। তারপর থেকে ফোন টোন আর রিসিভ করে নাই কোনো কিছু। আর ছেলের মা আসছিল, ছেলের মা তো আমাদের দূর সম্পর্কের বোন হয়। ছেলের মা এসে এই ঘরে কি ছিল আল্লাহ জানে, সব কিছু তোলপাল করে ফেলছে। এলাকার মানুষজন সবাই দেখছে এ ঘরে এসে কি দিয়ে কি করছে। আবার আমাদের না জানে থানায়ও গেছে, থানায় যাই আমার বাস্তির নামে লেখাইছে। আমার বাস্তি বদমেজাজি মার সাথে রাগ করে গলায় দড়ি দিছে, এগুলো লেখাইছে। যখন আমাদের সাইন করতে বলছে, যায় সাইন করতে যে ফর্ম পড়ে দেখে এই অবস্থা, এগুলো লেখছে। তারা যে থানায় গেছে আমরা কিচ্ছু জানি না, দেখে থানার ডকুমেন্টসে লেখা আছে আমার বাস্তি মায়ের সাথে রাগ করে গলায় দড়ি দিছে। তখন আমি সাইন করিনি, তখন আমি প্রতিবাদ জানাইছি। আমার বাস্তি যে দিনা আমার বাস্তিরে মাইরা ফেলছে, তখন অলরেডি একটা চিঠি পাইছি আমরা, চিঠিতে লেখা আছে আমি জিহাদের বউ, সেটা আমরা প্রশাসনরে দিছি। আর ফোনের ভিতরে লক ছাড়াইলে অনেক কিছু পাওয়া যাবে ভাইয়া, অনেক কিছু। যে এসএমএস গুলো দেখেছিলেন, কি কি এসএমএস দেখেছিলেন বা এটা কে দিয়েছিল, সে কোথায় থাকে ব্যক্তিটা, এটা একটু বলেন। ছেলে সিঙ্গাপুর থাকে, ছেলে মেয়ে দুজনেই দিছে। ছেলে দিছে যে তোমার উলঙ্গ ছবি দাও, মেয়ে লেখছে যে আমি পাঠাইছি তুমি দেখো। ছেলে লেখছে যে তোমার উদলা ছবি দাও, মেয়ে বলছে আমি পাঠাইছি তুমি দেখো। ছেলে চাইছে, মেয়ে পাঠাইছে। আমাদের ধারণা এখন ওই সব ছবি নিয়ে আমার বাস্তিরে ব্ল্যাকমেল করছে। আমার বাস্তির ছোট মানুষ নিতে পারে নাই। তারপরে তো আমরা থানাতে গেছি, তারা বলতেছে আমরা ফোন খুলতে পারতাছি না, ফোন খুইলা যদি কোনো প্রমাণ পাই, ভিডিও পাই, তাইলে পারে আমরা অ্যাকশন নিব, তার আগে কোনো অ্যাকশন নিতে পারবো না।